হ্যালো বন্ধুরা, সবাইকে খুঁটিনাটি AtoZ চ্যানেলে স্বাগত। আজকে আমি শপিং ব্যাগ দিয়ে কিভাবে গোলাপ ফুল তৈরি করা যায় সেটি আজকে দেখিয়ে দিব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এই গোলাপগুলো তৈরি করা এত সহজ, আমরা শপিং ব্যাগ ফেলে না দিয়ে এভাবে করে যদি গোলাপ তৈরি করি আর ঘরের ভিতর সাজিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতে অন্যরকম একটা লুক চলে আসবে ঘরে। তাহলে চলুন দেরি না করে এই গোলাপ বানানোটা শিখে নেই। প্রথমে আমাদের লাগবে শপিং ব্যাগ। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। আমি এখানে শপিং ব্যাগের একটু অংশ 4 কোণা করে কেটে নিব। আপনারা যদি ফুলটা বড় করে তৈরি করতে চান তাহলে বড় করে কেটে নেবেন 4 কোণা করে। আর যদি ছোট করে তৈরি করতে চান অবশ্যই ছোট করে কেটে নেবেন। আমি এখানে 2টা কালার ব্যবহার করেছি, আকাশি কালার এবং হলুদ কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। কাটার পর আমি এক কর্নার থেকে আরেক কর্নারে ভাঁজ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে দিলাম। আমি একটু ঘুরিয়ে আবার মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, এরপর আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। মোট এখানে আমি 3টা ভাঁজ দিয়েছি। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজগুলো দিয়েছি। এরপর কর্নারের যে অংশটা সেটা আমরা নিচের দিকে রাখবো এবং খোলা অংশগুলো আমরা উপরের দিকে রাখবো। রাখার পর একটা কলম বা পেন্সিলের সাহায্যে আমরা একটু উপরের পাশটা গোল করে কেটে নিব। কলমের যে দাগ আমি দিয়েছি সেই বরাবর আমি একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এটা আমরা খুলব। খোলার পর দেখতেই পারবেন ফুলের পাতা আকৃতির মতো হয়েছে। এভাবে করে আমি অনেক কটা পাতায় তৈরি করে নিব। এবার এই পাতাগুলোকে আমি একটু করে কেটে নিব। প্রথমে আমি একটা পাতার অংশ কেটে নিচ্ছি। এরপর আমি 2টা পাতার অংশ কেটে নিব। এরপর 3টা পাতার অংশ কেটে নিব। এরপর এখানে আমি ব্যবহার করছি কটন পাটের একটু অংশ। এখানে আমি একটু আঠা ব্যবহার করছি। এরপর প্রথম যে পাতাটা আমরা কেটেছিলাম সেটা আমরা সুন্দর করে এখানে সেট করে দিব। এরপর দ্বিতীয় যে পাতাটা আমরা কেটে রেখেছিলাম সেটিও আঠার সাহায্যে বসিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু ফুলের মাঝখানের অংশ হয়ে গেছে। তৃতীয় যে পাতাটা আমরা কেটে রেখেছিলাম তার এক সাইডে আমি আঠা ব্যবহার করব এবং অপর সাইড থেকে সেই পাতাটা আমরা আঠার সাহায্যে সুন্দর করে সেট করে দিব। এরপর পিছনের যে অংশটা আছে সেটা আমরা একটা কেচির সাহায্যে কেটে দিব, যাতে কটন বাটের অংশটা আমরা এর ভিতর দিয়ে নিয়ে যেতে পারি। এভাবে করে আমি সবগুলো পাতায় একটু আঠা দিয়ে সেট করার পর পিছনের যে অংশটা আছে সেটা আমরা একটা কেচির সাহায্যে কেটে দিব এবং কটন বাডের যে কলিটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটির ভিতরে এটি সুন্দর করে সেট করে দিব।
আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এভাবে একটার পর একটা আমরা বসিয়ে দিব এবং সবার শেষে পিছন থেকে যাতে ফুলের পাতাগুলো খুলে না আসে তার জন্য আমরা একটু আঠা ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সহজেই একটা গোলাপ তৈরি হয়ে গেল। আমি এরকম করে অনেকগুলো গোলাপ আগেই তৈরি করে নিয়েছি। এরপর গোলাপগুলো একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি একটা গাছের উপরে এগুলো বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটার সাথে গোলাপ ফুলগুলো কত সুন্দর মানিয়ে গিয়েছে। আপনারা চাইলে গোলাপ ফুলগুলো অন্যভাবেও ব্যবহার করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এভাবে একটু সেট করে দিলাম। আমার এই চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের অনেক ভালো লাগে অবশ্যই খুঁটিনাটি AtoZ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।